হ্যালো বন্ধুরা, সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো বন্ধুরা, কে কেমন আছো, দেশে বিদেশে যে যেখানেই আছো, সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আজকে আমি এই পুরো সপ্তাহের কিছু কিছু করে টুকরো টুকরো করে স্নিক পিক দেখাচ্ছি। তো আজকে এই ভিডিওটি তোলা হয়েছে জন্মাষ্টমীর দিনে। আমি গোপালকে স্নান করাচ্ছি দুগ্ধ জলে। তো এখানে স্নান করার পর আমি পুজোর আয়োজন করছি। তো আমার এই চ্যানেলটি নতুন, আমরা এই শুরু করেছি জাস্ট কিছুদিন আগে থেকে। তো একটি ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, তোমরা প্লিজ আমাদের সাথে থাকবে। আর আমি এখানে প্রতিদিন ভিডিও আপলোড দিব না, জাস্ট আমি প্রতি সপ্তাহে একটি কিছু কিছু করে তুলে রাখবো, যেটা কিনা শুক্রবার দিন শুধুমাত্র আপলোড হবে এবং শুক্রবার দিন সন্ধ্যা 7টার সময় আমরা লাইভে আসবো। তো আমি গোপালকে স্নান করিয়ে দিচ্ছি যেহেতু আজকে জন্মাষ্টমী। তো এভাবে করে আমরা প্রতিদিনই পূজা অর্চনা করি, যেহেতু আজকে জন্মাষ্টমী স্পেশাল। তো একটু করে ভিডিওটি দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে খুব জুম করে দেখালাম। তো স্নান করার পর সুন্দরভাবে ড্রেস পরিয়ে পুজো অর্চনা করলাম। আর পুজোতে কি বানালাম সেটা তো তোমরা অলরেডি ভিডিওতে আমার যে একটি চ্যানেল আছে অন্নপূর্ণা হ্যাসেল, সেখানে দেখেছো। আমরা এখানে অনেক ধরনের রেসিপি করেছি, মালপোয়া করেছি বিভিন্ন ধরনের পিঠা, তালের বড়া, এটা একটু স্পেশাল, এবং বাদবাকি ফল প্রসাদ, ভোগ প্রসাদও রয়েছে। আর পারণের দিনে তো খিচুড়ি ছিল, বাসন্তী পোলাও ছিল, আরও অনেক কিছুই ছিল। তো আমার আজকে পুজো দেওয়া শেষ। তো এই জন্মাষ্টমী পুজোটাকে আমি জাস্ট 2-3 ভিডিও ক্লিপে আমি তুলেছি, কারণ প্রতিদিনে কি করি না করি সব তো তোলা সম্ভব না। বাট প্রত্যেক দিনের যে কিছু কিছু রান্না বান্না আর কীভাবে করে গেল সেগুলো আমরা করে সমষ্টি করে তোমাদেরকে ভিডিওতে দেখাবো। আর আজকে রান্না করেছি মুসুর ডাল দিয়ে লাউ ডোগা আর হলো পাতা দিয়ে একটি তরকারি, কারণ হচ্ছিল আমাদের এই একটি ভেজ রেসিপি অলওয়েজ ম্যান্ডেটরি থাকে। আর হচ্ছিল তার সাথে রান্না হয়েছে চিকেনের রেসিপি, যেটা হলো দেশি মুরগিদের পাতলা ঝোল। সেটাও আমরা অলরেডি আমাদের অন্য একটি সেপারেট একটি চ্যানেল আছে, সেটা হলো অন্নপূর্ণা হ্যাসেলে আমরা আপলোড করেছি। তো আমাদের বাসায় 4 জন লোক হলেও এক একজনের এক এক রকমের টেস্ট বাট, এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা থাকে, কেউ চিকেন খায়, কেউ ভেজ খায়। তো আজকে আমি মেনলি ফোকাস করছি, আজকে আমাদের একটি ঘোরাফেরা বলতে আমরা শপিং ব্লগে দেখাবো। আজকে আমরা পুজোর শপিংয়ের কথা মাথায় রেখে আমরা চলে যাচ্ছি গুলশান আউটলেটে আড়ংয়ে। তো তোমরা সবাই জানো যে আড়ংয়ে হচ্ছিলো প্রতিদিনই কিছু না কিছু রেস্ট্রিকশন, রুলস রেগুলেশন আসছে, আবার কিছু কিছু ডিসকার্ড হয়। তো কী এই রুলস রেগুলেশন অ্যাড হলো সেটা দেখাবো। আর আমাদের এই মহাখালীতে নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে, সেটা হলো দূরবীন বাংলা। আমি ইতির মতো অলরেডি এটার অনেক ভালো আমি রিভিউ শুনেছি, একবার দুবার হচ্ছিলো আমাদের বাসা থেকে ওয়াকিং ডিস্টেন্স 4 to 5 minutes। ওখানে গিয়ে অনেক সময় আমরা লাঞ্চ বলো বা ব্রেকফাস্ট বলো আমরা পার্সেল করে বাসায় খেয়েছি। বাট আমাদের প্ল্যান আছে খুবই শীঘ্রই ওখানে যাব, এবং কেরকম খাওয়া ছিল সেটা তোমাদেরকে একটা ফিডব্যাক দিব। আশা করি তোমাদের এই ফিডব্যাকটি কাজে লাগবে। তো আজকে দিনটা হচ্ছিল শুক্রবার, কখনো বৃষ্টি কখনো রোদ, মানে খুবই একটি অমিল ছিল। বুঝতেই পারছিলাম না যে রেনকোট পরে যাব, ছাতা নিয়ে যাব, নাকি গরমে ভ্যাপসাতে কোনো একটি আরামদায়ক জামা পরবো। তো যাই হোক, এর মধ্যেই বের হয়ে গেলাম। তো বৃষ্টির ঠিক ইমিডিয়েট পরেই আমরা বের হলাম। তো আমরা এখন যে ব্যাটারি চালিত রিক্সাগুলো আছে সেগুলোতে উঠেছি। ব্যাটারি চালিত রিক্সাতে খুব ফাস্ট যাওয়া যায়, যেহেতু প্যাডেলে ওদের এটাকে রাইড করা লাগে না। তবে আমি সবসময় প্যাডেলে রাইড করা রিক্সার যে একটি মজা থাকে, আমেজ থাকে, সেটা আমি সবসময় মিস করি, বা সেটা আমার অনেক পছন্দের। শুনতে টক্সিক মনে হবে, কারণ ওটা তো অ্যাকচুয়ালি অনেক কষ্টের হয়। তবে আমার কাছে ব্যাটারিওয়ালা যে রিক্সাগুলো আছে সেগুলোতে আমার কাছে অনেক বেশি হাই রিস্ক মনে হয়, কারণ ওটার মধ্যে ব্যালেন্সিংটা একটু ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। কারণ দেখি যে ধুমধাম করে রিক্সাগুলো চলে যায়, তো এতে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা 80% বেশি থাকে। এটা আমার টোটালি পার্সোনাল ওপিনিয়ন, বাট হোয়াট এভার ইউ গাইজ ফিল, প্লিজ লেট আস নো ইন আওয়ার কমেন্ট সেকশন। তো এভাবে করে আমরা চলে যাচ্ছি হলো
গুলশান আউটলেটে আড়ংয়ে। তো আমরা সবসময় আড়ংয়ে রিক্সা করেই যাই, কারণ আমাদের বাসা থেকে বেশি একটা ডিস্টেন্স না, আর আমরা একটু রিক্সা রাইডটাকে সবসময় মজা করি। তো মা মেয়ে আমরা যখন যেখানে যাই তখন রিক্সা করি, এদিক ওদিক ঘোরাঘুরি করি। তো আজকে তখন বাজছিল শুক্রবার 12:30। তো এই টাইমটাতে শুক্রবার 12:30 অনেক ফ্রি থাকে। তো আমরা সবসময় শপিং করার সময় এমন একটি সময় বেছে নিই যখন কিনা লোকজন খুব কম থাকে, কম ভিড় থাকে, আর তখনই আমরা গিয়ে দখলদারের মতো একটা হামলা দিই, যেটা আমাদের অনেক পছন্দ। তো গুলশান আউটলেটটা দেখতেই পাচ্ছ একদম খুব নিশ্চুপ, এবং অনেকে চলে যাচ্ছে, কারণ এই টাইমটা হচ্ছিল নামাজের টাইম। তো এবং হচ্ছিল অনেকে শুক্রবারটাকে একটি ছোটো একটি ঈদ মনে করে, বাসায় অনেক ধরনের খাওয়া দাওয়া হয়। তো আমরা চলে গেলাম ভিতরে গিয়ে প্রথমে আমরা চলে যাই শাড়ির সেকশনে, কারণ শাড়ি এবং পূজা দুটি একটি অপরটির সাথে ওতপ্রোত জড়িত। তো এবার শাড়ি পরার অনেক প্ল্যান আছে। তো সবসময় আমি সালোয়ার কামিজে ফোকাস করি, বাট দিস টাইম মাই প্ল্যান ইজ শাড়ি। তো আমি শাড়ি এখন সবগুলো একটা একটি করে দেখাতে পারবো না, কারণ হচ্ছে যখন আমরা পুজোর সময় বের হবো সাজগোজ করবো তখন আমি শাড়ি দেখাবো, বা কী জামা কাপড় পরলাম সেটাও তা দেখাবো। তো ঈদ বা পূজার সবসময় যা শপিং থাকে তা আমরা মেয়েরা সাধারণত সবসময় দেখিয়ে থাকি না, কারণ আমাদের মনে একটু বেশি প্যাচ বা হিংসে থাকে, যদি দেখে ফেলে তোমরা যদি কপি করো। বা জিনিসটা এরকমটা না, একটা এক্সাইটমেন্ট থাকে। তো আমরা এটা পরে দেখাবো। তো আমি জাস্ট ওভারঅল দেখলাম, তোমরা দেখতে পাচ্ছ আড়ং আর এরকম জনশূন্য খুব কমই দেখা যায়। তো আমি সবসময় বলি যে আমি সবসময় শপিং করার জন্য এমন টাইম বেছে নিই যেখানে কিনা মানুষজন খুব কম থাকে। বাট একেবারে যে মানুষজন ছিল তা না, ছিল, বাট সেটা না থাকারই সমান। তো আজকে আমরা অনেক কিছু কিনেছি। আমরা 2টো শাড়ি কিনেছি, হোম ডেকোরে অনেক কিছু কিনেছি, বেড কভার, বেডশিট, কার্টেন, যেগুলো নর্মালি দেখতে গেলে অনেক টাইম লাগে। আমি এখানে অনেকগুলো উইন্ড চেন কিনেছি। আমার উইন্ড চেন খুবই পছন্দ, মানে আমি পার্সোনালি উইন্ড চেনের সাথে খুবই কানেক্টেড। আমার রুমে একটা উইন্ড চেন দরকার। আর ক্লে সাইড অলওয়েজ আমার অনেক ফেভারেট। তো ক্লে সাইডে আমি আড়ং থেকে কেনাটা আমি পছন্দ করি না, আমি সবসময় বাইরে থেকে কিনা বা থেকেই পছন্দ করি। তো এখানে জাস্ট আমি একটা উইন্ডো শপিং করছি। আর হ্যাঁ, রিসেন্টলি আড়ংয়ের যে জুয়েলারি বা জুতা সেকশন আমার নতুনভাবে একটি মন কেড়ে নিয়েছে। তো আমি জুয়েলারিও কিনেছি এবং জুতাও কিনেছি। জুতা আমি একটি কিনেছি আর মাও এক জোড়া কিনেছে। কেনার পর দেখতেই পাচ্ছ আমাদের হোম ডেকোরের কী কিনেছি তা অলরেডি এখানে জমে আছে। আমরা অনেক কিছুই কিনেছি, এবং তারপর কেনাকাটির পর হঠাৎ করে মনে পড়লো আমরা বেড কভার দেখবো। তো বেড কভার দেখা হয়েছে, বাট এগুলো এখন কোনো কিছুই বিস্তারিত দেখানো হবে না। বিস্তারিত আমরা দেখাবো যখন আমরা পূজার সপ্তমী, অষ্টমী, নবমী করে আমরা ডেগুলো দেখাবো, তখন সবই দেখানো হবে। তখন বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি হলাম আদ্যপান্ত বাঙালি, আমি পেট ভরে যাই, শপিং করি, দেন বাসায় এসে ভাত, ডাল, মাছ খাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই ছিল। আবার দেখা হবে অন্য একটি ব্লগ নিয়ে। তো কার কেমন লাগলো অবশ্যই জানিও, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদেরকে উৎসাহিত করবে, এবং ভিডিও লাইক করতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, তো টাটা, বাই বাই। আমি এখন চা খেতে যাচ্ছি, কিছুক্ষণ পরে তোমাদের সাথে আবার দেখা হবে, সেটা হচ্ছে লাইভে। Till then, tata.